আজকে তৈরি করে দেখাবো কোনো ধরনের মেজারমেন্ট কাপ ছাড়া কিভাবে আপনারা খুব সহজেই নুডলস তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি। আর ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে নুডলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। তো নুডলস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই নুডলসটা তৈরি করে নিতে পারেন। নর্মাল যে চায়ের কাপ আছে সেই কাপ দিয়ে মেপে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। একই কাপে মেপে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। একেবারে সম্পূর্ণ পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে নুডলসের ব্যাটারটা তৈরি করে নেবেন। আমার কতটুকু পানি লাগে সেটা আমি আপনাদেরকে পরে বলে দিব। তো একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নুডলসের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার প্রায় 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নুডলসের কনসিস্টেন্সিটা কেমন হবে। নুডলস তৈরি করার জন্য আমি এখানে একটা বোতল নিয়েছি। বোতলের মুখটাকে আমি একটা কেচির সাহায্যে ফুটো করে নিচ্ছি। এখন নুডলসের ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। নুডলস তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। অবশ্যই এই নুডলসটা তৈরি করার ক্ষেত্রে আপনারা ননস্টিকের প্যানগুলি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ইজিলি নুডলসগুলো তৈরি করা যাবে। তো এখন গোল গোল ঘুরিয়ে আমি দিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্য দেখি বুঝতেই পারছেন যে ব্যাটারটা কতটা স্মুথলি পড়ে যাচ্ছে, তার মানে একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়েছে। কিছু সময় অপেক্ষা করলেই দেখবেন নুডলসের কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে হবে যে নুডলসটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি কতটা পারফেক্ট নুডলস হয়েছে। আপনারা আসলে নুডলসটা কতটুকু মোটা কিংবা কতটুকু চিকন করতে চান সেই পরিমাপ করে আপনারা বোতলের মুখটাকে একটু কেটে নেবেন। তো এভাবে করে আমি সবগুলো নুডলস তৈরি করে নিচ্ছি। মাত্র 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি এখানে প্রায় অনেকগুলো নুডলসই তৈরি করে নিয়েছি। আর আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি, দেখতে একদম বাজারের মতো কেনা না দেখালেও টেস্টে কিন্তু এর কোনো ধরনেরই হেরফের হবে না। আর এই নুডলসটা আপনারা চাইলে সংরক্ষণ করেও খেতে পারেন। তো সংরক্ষণ করার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে নুডলসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে নুডলসগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। রান্না যখন করবেন আলাদা করে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। নর্মালি আমরা নুডলস যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিলেই হবে। যে কোনো ধরনের এয়ারটাইট জারের মধ্যে আপনার এই নুডলসগুলোকে রেখে প্রায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন।